এটার মান ধরেছি আমরা এ, এটার মান ধরেছি আমরা বি, যেহেতু উভয়ে স্কোয়ার আছে। তো প্রদত্ত রাশি হলো আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হলো আমাদের এ স্কোয়ার, এটা হলো আমাদের মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্র পাচ্ছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য আমরা এর মানটা আমরা এখানে বসিয়ে দেব, এরপরে হচ্ছে মাইনাস বি এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। আমরা এই মানগুলো বসানোর পরে লক্ষ্য করো এখানে এ মানটা ঠিকই থাকবে নিচে, কিন্তু এই জায়গায় আসি আমাদের পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? এ মাইনাসে এখানে কিন্তু বাইয়া প্লাস হবে, এই দুইটা মাইনাসে প্লাস হবে। আবার লক্ষ্য করো এ মাইনাসে এ প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে কিন্তু বাইয়া মাইনাস হবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তো এইখানে পরিবর্তন হওয়ার পরে আমরা এখন কাটাকাটি করব। লক্ষ্য করো 2m কাটা, এবং এখানে কি থাকে 3n, তাহলে 3n হলো 6n বাইয়া, এখানে কিন্তু 6n, এবং ফি মাইনাস পি মাইনাসে প্লাস, তাহলে হলো মাইনাস 2p, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এখানে সূত্র অ্যানালাইজ করি তাহলে আমরা কী পাচ্ছি? 6 2 গুণ করলে 6 36 n স্কোয়ার, এবং এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি 6 2 12 12 2 24 এবং n এবং ফি গুণ করলে n ফি 2 ফি হোল স্কোয়ারের জন্য আমরা 4 ফি হোল স্কোয়ার দিতে পারি। এরপরে আমরা গ নম্বর অংশে চলে যাচ্ছি। গ নম্বর অংশে আমাদেরকে এই একটা অঙ্ক দেওয়া রয়েছে, কিছু সংখ্যা, আমরা এখানে এটার মান ধরব। লক্ষ্য করো এই মানটা আমাদের কিন্তু তারা দিয়েছে, আমরা এটার জন্য আমরা এখানে দুইটা, লক্ষ্য করো একে একটা, তার মানে আমরা লিখতে পারি হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার প্লাস 2 এ একটা, এটার জন্য আমরা এভাবে রাখলাম 2ab প্লাস এটা এখানে দুইটা, তার মানে আমরা এটাকে দিলাম হোল স্কোয়ার, যেহেতু দুইটা একটা গুণ একটা, তাহলে হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে সূত্রের মতো করে সাজালাম। সেখানে আমাদের হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, যেখানে আমাদের এ হচ্ছে এই সংখ্যাটা, বি হচ্ছে আমাদের এই সংখ্যাটা, তাহলে হোল স্কোয়ার হলে আমাদের কি হয়? আমরা দুটো সংখ্যা আমরা যদি কোনো যোগ করি 6.35 3.65, এই দুটো সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে হয় 10 হোল স্কোয়ার। 10কে আমরা বর্গ করলে হয় 10 10 100। এরপরে ভাইয়া আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, যেখানে আমাদের পরের অঙ্কের জন্য আমরা একটু